এরকম চুনের দাগ দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর দেখুন এই জায়গাটি ঠিক যেখানে চুনের দাগ আছে সেইখানটা পর্যন্ত এরমভাবে মাটিটিকে ঢাল করে সমান করে দেওয়া হচ্ছে। সেই গাড়ি আসছে সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি। এইখান দিয়ে আমাদের অতিক্রম করে যেতে হবে বড় গোপীনাথপুর। সেই যে দমদমা পুকুরের পাশে যে গার্ডার ব্রিজ সেটি তৈরি হয়ে গেছে এবং এটি হচ্ছে একটি আন্ডার ভেহিকেল পাসিং হয়েছে এবং এখানেই কংসাবতী যে ক্যানেল সেটিও কিন্তু পাস হবে এবং রাস্তাটিও পাস হবে পরপর দুটি। সেই কারণেই কিন্তু এই ব্রিজটি তৈরি করা হয়েছে। চলুন আমরা সোজা যাই সামনের দিকে লঙ্কা জলার দিকে। প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দমদমা পুকুরের পর যে গার্ডার ব্রিজটি তৈরি হয়েছে ঠিক তার নিচে সামনে একটি লরি আসছে, তাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। চলুন আমরা সামনের দিকে লঙ্কা জলার দিকে এগিয়ে যাই বড় গোপীনাথপুর স্টেশনে। ধুলোয় স্নান করে আমরা দাঁড়িয়ে আছি ঠিক গার্ডার ব্রিজটির নিচে এবং সামনের দিকে আমরা যাচ্ছি লঙ্কা জলার দিকে। চলুন, এখানে আরেকটি বক্স ব্রিজ আছে ঠিক লঙ্কা জলা ঢোকার আগে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই বক্স ব্রিজ পেরিয়ে আরও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমানে চারিদিকে শুধু সুজলা সফলা শস্য শ্যামলা যে কৃষিক্ষেত্র দেখতে পাচ্ছেন। দূরে একটি স্টোর দেখা যাচ্ছে, যে আলুগুলি এখানে উৎপাদিত হচ্ছে সেগুলি ওই স্টোরজাত করা হয় এবং এখানে কিছু কাজ চলছে। ঠিক আমরা আছি লঙ্কা জলার। দেখুন ইলেকট্রিকের যে পিলার বা স্তম্ভ সেগুলিকে এখানে কিন্তু পোঁতা হবে, তার জন্য তার যে বেস লেভেলের যে গাঁথাই এবং ঢালাই সেই সমস্ত কাজগুলি চলছে। ঠিক লঙ্কা জলা যে গ্রাম, সেই লঙ্কা জলা গ্রাম সংলগ্ন এলাকায় দেখুন পরপর ইলেকট্রিকের খাম্বাগুলি গাঁথার জন্য প্রয়োজনীয় যে ঢালাই সেটি চলছে এবং সামনের দিকে অনেকগুলি ইলেকট্রিকের যে খাম্বা সেগুলি কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো এই রকম কাজ চলছে। বর্তমানে আমরা অতিক্রম করছি ঠিক লঙ্কা জলা গ্রামটি। আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। চলুন আমরা সামনের দিকে বড় গোপীনাথপুর পর্যন্ত এগিয়ে যাই এবং আমরা প্রায় 4 কিলোমিটারের ওপর রাস্তা অতিক্রম করেছি। আরও সামনের দিকে যাই, দেখাই আপনাদের। আমাদের একই রাস্তা অতিক্রম করতে হবে, তাই আমাকে একটু দাঁড়াতে হবে। ওই দিক থেকে একটি গাড়ি আসছে। দেখুন লঙ্কা জলা ব্রিজের কাছে কিন্তু আরেকটি লঙ্কা জলায় আরেকটি কিন্তু গার্ডার ব্রিজ তৈরি করা হয়েছে এবং এই মুহূর্তে গাড়ি আসছে সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি। এইখান দিয়ে আমাদের অতিক্রম করে যেতে হবে বড় গোপীনাথপুর। পিছনেও গাড়ি এসে গেছে একদম আমাদের ঘাড়ের ওপরে। অন্যদিকে আমাদের ঘাড়ের ওপর এসে পড়েছে আর একটি গাড়ি। তো এখানে কাজ করা খুবই একটু কষ্টসাধ্য। দেখুন এই রাস্তাটা দিয়ে এইমাত্র এই গাড়িটি এলো, আবার এই গাড়িটি যাচ্ছে, এই গাড়িটি আবার যাবে, তারপর আমরা এই জায়গাটি অতিক্রম করব। তো এখানে একটু ওয়েট করতেই হবে, কিছু করার নেই, তারপরেই আমরা যাব সামনের দিকে। তো চলুন। এই লরিটিকে ঠেলে তুলবে বলে এটি এলো, নিজের প্রচেষ্টায় উঠতে পারবে না। এবার দেখুন এখান থেকে ঠেলা লাগাবে আর লরিটিকে তুলবে। এটি এতটাই উঁচু যে এই ডাম্পারটি এখানে উঠতে পারবে না, সেই জন্য ওকে কল করা হয়েছিল এবং এই মুহূর্তে ঠেলা দিয়ে তোলা হচ্ছে ঠিক গার্ডার ব্রিজটির পাশে লঙ্কা জলায়। আমরা দৃশ্যটি দেখাচ্ছি। আস্তে আস্তে উঠে গেল লরিটি এবং এটিও যাচ্ছে। তো চলুন এবার আমরা যাই আবার সামনের দিকে। গার্ডার ব্রিজ হয়েছে, সেই গার্ডার ব্রিজটি দেখুন এখানে তৈরি করা হয়েছে। সেই গার্ডার ব্রিজটি দেখাচ্ছি। ঠিক লঙ্কা জলায় আছি আমরা এবং আমরা এই দিক থেকে এলাম এবং এরপর এই গার্ডার ব্রিজটি দেখিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। চণ্ডীপুর মৌজার মধ্যে আমরা ঢুকে যাব। চলুন। আমরা দাঁড়িয়ে আছি চণ্ডীপুর মৌজায়। আন্ডার ভেহিকেল পাসিং আছে সেটি আমরা দেখাচ্ছি এবং পুরো রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তৈরি হয়ে গেছে। রাস্তাটি খুবই খারাপ, এবড়ো খেবড়ো, উঁচু নিচু এবং মাটিটা পুরো ফেলাও হয়নি। তো এখানে কিছু কাজও বাকি আছে, এগুলি দিয়ে সাইডগুলি ওয়ালগুলি ঘেরা হবে এবং খুব ধুলো এই জায়গাটিতে। তো দেখছেন এখানে কিছু ডাস্ট পড়েছে এবং এখানে একটি গার্ডার ব্রিজ, আরও একটি গার্ডার ব্রিজ এখানে তৈরি হচ্ছে। এই গার্ডার ব্রিজটিও প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে এবং আমরা সামনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি এই গার্ডার ব্রিজটিকে রেখে সামনে। তো আমরা লঙ্কা জলা মৌজা প্রায় অতিক্রমের পথে।
তো দেখুন বন্ধুরা, আমরা একদম চলে যাচ্ছি বড় গোপীনাথপুরের দিকে। 2001 সালে যে বাজেট বরাদ্দ অনুমোদিত হয়েছিল, সেই বাজেট বরাদ্দ অনুযায়ী কাজ শেষ হতে 2025 সাল, অর্থাৎ যে শিশু ভূমিষ্ঠ হয়েছিল সেই সময় তার বর্তমানে 25 বছর বয়স। তো কাজ কিন্তু সেইভাবেই চলতেই থাকছে। তো এরকম চুনের দাগ দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর দেখুন এই জায়গাটি ঠিক যেখানে চুনের দাগ আছে সেইখানটা পর্যন্ত এরমভাবে মাটিটিকে ঢাল করে সমান করে দেওয়া হচ্ছে। তো আমরা এখনও লঙ্কাজলা মৌজার মধ্যে আছি। দূরে জয়রামবাটি ফেলে এসেছি, তারপরে দমদমা পুকুর ফেলে সোজা এসেছি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে মাটি ফেলার কাজ চলছে, মাটি ড্রেসিং চলছে। আরও সামনের দিকে কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন, সেদিকে আমরা ক্রমশ এগিয়ে যাব। আরও একটি ব্রিজ আছে, তো সেই ব্রিজের উপরে বর্তমানে পাথরের গুঁড়ো ফেলা হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আন্ডার ভেহিকেল পাসিং হয়েছে, তার রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে। ইসমাইল চকে যে কাজ হচ্ছে দেখুন, রিটেনিং ওয়াল হয়েছে এবং এখানে পাথরের গুঁড়ো পড়ছে, সেই সমস্ত দৃশ্য দেখাচ্ছি আপনাদের। আমরা আছি ইসমাইল চকে, বর্তমানে এখানে মাটি দিয়ে ফিলিং করা হচ্ছে এবং এইখানে যে রিটেনিং ওয়ালের জন্য গর্ত খোঁড়া হয়েছে, চাষের জল সেই গর্তে ঢুকে যাচ্ছে, সেই জন্য অতি দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে কিন্তু এই দিক থেকে জেসিবি মেশিনটি যাচ্ছে এবং জেসিবি মেশিনটি গিয়ে এখানে যে চাষের জলের যে নালা ড্রেন আছে, সেই ড্রেনটি থেকে মাটি তুলে এই রিটেনিং ওয়ালের গায়ে যে গর্ত করা হয়েছে সেটিকে দেওয়া হচ্ছে। সেই দৃশ্য একদম কারেন্ট দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই রেল লাইন কভারেজ করতে এসে কত ধরনের অভিজ্ঞতার সম্মুখীন যে আমরা হই, সেগুলি আপনাদের সামনে তুলে ধরি প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। প্লেস ডিভিআর চ্যানেল একই সঙ্গে কিন্তু ফেসবুকে আছে, আপনারা ফলো করতে ভুলবেন না এবং অবশ্যই ফলো করবেন প্লেস ডিভিআর চ্যানেলকে। এইভাবে সমস্ত কারেন্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য এই মুহূর্তে আমরা বড় গোপীনাথপুর স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। ডান দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে দূরে দেখা যাচ্ছে, দেখুন এখানে কিন্তু সেই রামডিহা রোড এবং এর সামনেই আরেকটি গার্ডার ব্রিজ হয়েছে, যেটি তৈরি করার দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম। দেখুন এখানে রিটেনিং ওয়ালের কাজও হচ্ছে, এই জায়গাটি মাটি পড়েনি। তো আমরা সামনের দিকে ক্রমশ উঠে যাচ্ছি এবং আপনাদের দেখানোর একটা প্রচেষ্টা রাখছি। তো দেখুন সামনের দিকে আমরা ক্রমশ উঠে গেলাম। এই জায়গাটির একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা অনুভব করতে পারছেন। এখানে দেখুন আলুর ক্ষেত বিস্তৃত, দূরে একটি পুকুর আছে এবং চারপাশে গাছ লাগানো আছে। এক অপূর্ব মনোরম দৃশ্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন। শীতের কুয়াশা ঘেরা একটা দূরে আস্তরণ পড়েছে এবং আমরা চলেছি ঠিক একদম বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার আগের মুহূর্তে দৃশ্য আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটি বক্স ব্রিজ। এই ব্রিজগুলি যখন তৈরি হয় তখন দেখিয়েছিলাম এখানে, এবং এখানে যে রিটেনিং ওয়াল হয়েছিল তখন দেখিয়েছিলাম। প্রচণ্ড উঁচু করে এই জায়গাগুলি তৈরি হয়েছিল। দূরে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটি কিন্তু ক্রস করবে ওইখানে আরেকটি গার্ডার ব্রিজ দিয়ে, অর্থাৎ জয়রামবাটি থেকে যে রাস্তাটি আসছে রামডিহা পর্যন্ত যাচ্ছে সেই রাস্তাটি। দূরে যে লরি টরি যাচ্ছে দেখা যাচ্ছে এবং এইখানে দেখুন প্রায় আমরা বড় গোপীনাথপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এবং এখানে কিছু কাজ রিটেনিং ওয়ালের বাকি আছে, সেগুলি করার কাজ চলছে। আমরা বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার আগের মুহূর্তে আছি এবং সেই দৃশ্যে আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা রেখেছি। এক হাতে করে ক্যামেরা করে এইসব ছবি করা খুবই কঠিন, দেখতে পাচ্ছেন। আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এই সেই বক্স ব্রিজ আরেকটি যেটি তৈরি হয়ে গেছে একদম রামডিহা রোডের ওপর, এই একটি বক্স ব্রিজ এবং সেই দিকে আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি। পয়লা জানুয়ারি যে ছবি দেখিয়েছিলাম তার সঙ্গে আজকের
ছবির অনেক পার্থক্য আপনারা পাচ্ছেন। এবং এখানে দেখুন এই যে গার্ডার ব্রিজ যেটি রামডিহা রোডের ওপর নির্মিত হচ্ছিল, আমরা দেখিয়েছিলাম, সেটি এখন সম্পূর্ণ হয়ে গেছে এবং তার কিছু টুকিটাকি কাজ সেগুলি কিন্তু চলছে এবং মাননীয় ইঞ্জিনিয়াররা সেই কাজগুলি করছেন। দূরে গ্রাম পঞ্চায়েতের যে পাশে পুকুর সেটি দেখা যাচ্ছে এবং এর পাশেই পঞ্চায়েত বিল্ডিং এবং এই দিকে রামডিহা রোডটি ক্রস করবে। বর্তমানে দেখুন এখানে কাজকর্ম চলছে এবং অতি দ্রুততার সঙ্গে সেই কাজগুলি সম্পূর্ণ করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু রাখা হয়েছে, যাতে মার্চ মাসের মধ্যে কিন্তু এখানে সিআরএস হতে পারে, অর্থাৎ বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সিআরএস হতে পারে এবং এই বৃত্তটি সম্পূর্ণ হবে। আপনারা জানেন যে 2025 সালের মধ্যে দেখুন এখানে যে 3টি আন্ডার ভেহিকেল পাসিং এবং বক্স ব্রিজ আছে সেটি দেখাচ্ছি ঠিক একদম বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার মুহূর্তের ছবি এটি। এই দিকে এই রাস্তাটি যাবে এবং এদিক দিয়ে জল নিকাশি হবে এবং আরও একটি দেখুন ডেড এন্ড আপনাদের দুটি দেখিয়েছিলাম, উঠে গেছে এবং এটি 3 নম্বর ডেড এন্ড এবং এটি চলে গেছে সোজা একদম বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত। তো চলুন চলে যাই একদম সোজা বড় গোপীনাথপুর স্টেশন। তো আমি প্রসূন প্রেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজ আবার এসেছি বড় গোপীনাথপুর স্টেশনে। প্রতীক্ষায় আছে বড় গোপীনাথপুর স্টেশন, ট্রেন আসার প্রতীক্ষায় এবং এখান থেকে জয়রামবাটিতে ট্রেন যাওয়ার প্রতীক্ষায় এবং ডেড এন্ড উঠে যাবে এই লাইনে এবং চলবে ট্রেন জয়রামবাটি পর্যন্ত এবং 2025 সালেই বৃত্ত সম্পূর্ণ হবে। সেই লক্ষ্যে দেখুন কাজ এখনও চলছে বড় গোপীনাথপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মটি একদম রেডি এবং তৈরি হয়ে আছে, ট্রেন আসার অপেক্ষমান। তো বর্তমানে আমরা এসে পৌঁছলাম বড় গোপীনাথপুর স্টেশন। তো বন্ধুরা, আমরা জয়রামবাটি থেকে শুরু করে পুরো বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত সম্পূর্ণ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার একটা যে প্রয়াস করেছিলাম, সেই প্রয়াসের অন্তিম পর্বে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম বড় গোপীনাথপুর স্টেশন। যে স্টেশন বিল্ডিং সিআরএস সময় আমরা দেখিয়েছি, সিআরএস হয়ে গেছে, প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্মটি এখনও সম্পূর্ণ হয়নি, তবে 1 নম্বর প্ল্যাটফর্মটি একদম রেডি, প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। 2 নম্বর প্ল্যাটফর্মের এই সেটগুলি এখনও সম্পূর্ণ হয়নি, খুব দ্রুততার সঙ্গে এ সেট সম্পূর্ণ হয়ে যাবে। যদিও 2 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে এখন খুব একটা লেনাদেনা নেই, আমাদের ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে এবং এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যাবে জয়রামবাটি এবং সেখান থেকে কামারপুকুর এবং বৃত্তটি সম্পূর্ণ হবে 2025-এ। তো বড় গোপীনাথপুর স্টেশন থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।